আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আমার কাছে খেয়ে খুবই মজা লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে এখানে আমি লইট্টা শুটকিকে সুন্দর মতন গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ৩-৪ রকমের সবজি নিয়ে নিয়েছি। আলু, তারপরে সিম, মূলা নিয়ে নিয়েছি। বেগুন থাকলে আরো ভালো হতো, যা হোক বেগুন দিই নাই। তারপর ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলার উপর। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে এই যে ছোট ছোট বড়িগুলাকে আগে তেলে ভেজে নিচ্ছি হালকা। আসলে এই বড়িগুলা কিন্তু কি বড় আছে, আমি ছোট বড়ি নিয়েছি। ছোট বড়িগুলাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে এখানে তারপরে আমি শুটকিগুলা তেলে দিয়ে দিছি। তেলের মধ্যে আমি শুটকিগুলাকে একটু কড়া করে ভেজে নেবো। আসলে শুটকিগুলা যদি একটু তেলে কড়া করে ভেজে না হয়, তাহলে যে শুটকির বাজে গন্ধ থাকে, ওই গন্ধটা থাকে না। যা হোক, শুটকিগুলা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে নাড়াচাড়া ভিডিওটা কম দেখা, তাই অনেকেই মনে করি কম ভাজা পোড়া করি না। অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে সুন্দর মতন পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তার আগে দিয়ে দিলাম একটু রসুন আর জিরা বাটা। আসলে শুটকির তরকারিতে আদা বাটা খাটে না। যা হোক, তারপরে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। তারপরে এখানে আমি সবজিগুলা দিয়ে দিলাম। সবজিগুলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। শীতের সবজি আসলে যতভাবে যেভাবে রান্না করি খেতে খুবই ভালো লাগে। যা হোক, আমার ফ্রাই প্যানটা একটু ছোটো হয়ে গেছে, নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল, তাই পাতিলটা পাল্টিয়ে নিলাম। নিয়ে ফ্রাই প্যানের মধ্যে ঢালে নিয়েছি, যাতে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে পারি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে যত তরকারি কষানো হয়, ততই কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায়। আমার ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব। পরিমাণ মতন পানি দিয়ে দিব, আর পানি দিব না। এই পানি দিয়েই আমি কিন্তু তরকারিটা রান্না করে নিব। যা হোক, পানি দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে মধ্যখানে কিন্তু ঢাকনাটা তুলে আমি কি করব, যে বড়িগুলো আছে ওই বড়িগুলো দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে আমি 4-5 মিনিট রান্না করে নিলাম। এখন আমি বড়িগুলা দিয়ে দিব। আসলে মধ্যখানে বড়ি দিতে হবে, কারণ বড়িটাও তো সিদ্ধ হতে হবে। তাই এখন বড়িগুলা দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে দিব, যাতে বড়িগুলা সুন্দর মতন মানে তরকারির সাথে মিশে যায়। দিয়ে এখন ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব, যাতে বড়িগুলা ভালোভাবে সিদ্ধ হয়। কে কে খেয়েছেন এই বড়ি এভাবে রান্না করে? আমরা কিন্তু রাজশাহীতে এসে এই বড়ি খাওয়া শিখেছি। রাজশাহীতে এই বড়ি খাওয়া হয়, 2 রকমের বড়ি পাওয়া যায়, ছোটও পাওয়া যায়, বড়ও পাওয়া যায়। যা হোক, ঢাকনাটা তুলে তারপরে আবার নাড়াচাড়া করে দিয়ে এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। নামানোর কিছুক্ষণ আগে ধনিয়া পাতাটা দিয়ে দিছি। তো আমার কাছে তো খুবই মজা লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যা হোক, ধনিয়া পাতা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই দেখুন আমার কি সুন্দর তরকারিটা হয়ে গেল। এই একটা তরকারি হলে আর সাথে আর কিছুই লাগে না। এই এক তরকারি দিয়ে কিন্তু কি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। সাথে কিন্তু আরও অন্যান্য তরকারি ছিল। দেখুন, আমি রান্না করে টেবিলের উপরে নিয়ে আসছি পাতিল সহকারে, বাটিতে কিন্তু কি ভারী নাই। এখানে আবার মিষ্টি কুমড়া ভাজি আছে, বেগুন ভাজা আছে, আর তরকারিটা নিয়ে আসলাম। আমি কিছুই নিয়ে নাই পাতে, আমি একটু তরকারি নিয়ে নিলাম। তো ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।